আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে 2-3 দিন দেরি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর তরফ থেকে এর আগে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 10ই জুনের মধ্যে এই বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে, তবে এখন যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটা 48 থেকে 72 ঘন্টা দেরি হতে পারে 10 তারিখ থেকে, অর্থাৎ সামান্য বিলম্ব হতে পারে। 13ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে এই বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সপ্তাহান্তে এই তাপমাত্রা বাড়বে এবং আপেক্ষিক আর্দ্রতা বাড়ার জন্য অস্বস্তি এবং গরমও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। প্রথম 10 জনের মধ্যে জায়গা করে নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 4 জন পড়ুয়া। প্রথম 10-এর মেধা তালিকায় রয়েছেন সিবিএসসির 4 জন এবং আইএসসির 2 জন। মেডিকেলে এখন অভিন্ন প্রবেশিকা। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হলো বৃহস্পতিবার। ফলাফলে নজর কাড়লেন এবারের উচ্চ মাধ্যমিকের 4 কৃতী। তাদের মধ্যে রয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস, জয়েন্টে তার স্থান 7ম। এবার জয়েন্টে বসেছিলেন 1,42,000-এর বেশি পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে তাদের মধ্যে প্রায় 99% পরীক্ষার্থীকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এবার উত্তীর্ণ হয়েছেন 1,12,963 জন। এবছরে যেটা নাকি একটু অন্যরকম, যে আমরা আন্দামান নিকোবর সেখান থেকেও 12 জন ছাত্রছাত্রী, দমন নগর, দাদরা নগর হাভেলি সেখান থেকেও 6 জন, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে প্রায় 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন এবং মিজোরাম থেকে 3 জন। এইরকম বিভিন্ন জায়গা থেকে, এইগুলো তো এই যে রিমোট জায়গাগুলো থেকেও তারা পার্টিসিপেট করেছে। মানে আমরা যে একটা সর্বভারতীয় পরীক্ষা আমরা গ্রহণ করি, সেটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথম 10-এর মেধা তালিকায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 4 জনের সঙ্গে রয়েছেন সিবিএসসি বোর্ডের 4 জন এবং আইএসসি বোর্ডের 2 জন পরীক্ষার্থী। প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের কিংসুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের শুভ্রদীপ পাল। আমি 1 থেকে 10-এ মোটামুটি আশা করেছিলাম, ফার্স্ট হবো বলে আশা করিনি, ঠিক হয়ে যাওয়ার একটু আশা ছিল। মানে পড়াশোনায় অন্য কিছু সেরকম এমনিতে আইআইটি আর মেডিকেল দুটোতেই ভালো নম্বরই হয়েছে মোটামুটি। আমার তো উদ্দেশ্য ছিল জেই অ্যাডভান্স দিয়ে কোনো একটা ভালো আইআইটিতে কোনো ভালো ব্রাঞ্চ নিয়ে পড়ার ইচ্ছে ছিল। তো সেটা দেখি এখন 9 তারিখে রেজাল্ট বেরোবে, এবার সেই অনুযায়ী দেখি কোথায় যাব। পরিশ্রম বলতে আমি 2 বছর ধরে এই জেই অ্যাডভান্স পরীক্ষার জন্যই পড়াশোনা করেছিলাম। তো ওটার যা সিলেবাস সমস্ত পরীক্ষাতেই তাই সিলেবাস, সেই জন্য আলাদা করে অন্যান্য পরীক্ষার জন্য কিছু প্রিপেয়ার করতে লাগেনি। তো সেখান থেকেই মানে ওটার প্রিপারেশনের মাধ্যমেই সমস্ত পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে। তৃতীয় স্থান অধিকার করেছেন কৃষ্ণনগরের বিশপ মরো স্কুলের বিবর্ষণ বিশ্বাস। চতুর্থ ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম ফুলবাড়ি। পঞ্চম স্থানে সাউথ পয়েন্ট স্কুলের ময়ূক চৌধুরী। সাফল্য মোটামুটি স্কুলের আমার আর এমনি সাবজেক্ট ওয়াইজ টিচারদের তো ইকুয়াল 33%, মানে হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, 3টে দিই। সারাদিন পড়তাম না, আর সেটা সারাদিন পড়ার কোনো সেরকম প্রয়োজনও নেই, কিন্তু মেথাডিক্যালি পড়তাম যতটুকু পড়তাম, আর টিচারদের একদম ফলো করতাম। টিচাররা যতটুকু যা বলে, যা করতে বলে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে এখনো কাউন্সেলিং এর দিনক্ষণ ঠিক হয়নি। 1 সপ্তাহের মধ্যে তা ঘোষণা করা হবে। এবিপি আনন্দ।